আজকের এই ভিডিওটা মেইনলি মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য, যারা এতদিন এসএসসি পরীক্ষার আগে ভাবতেছিল যে মেডিকেল প্রিপারেশন নেবে, এখন যাদের এসএসসি পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের জন্য কথাগুলো বলা দরকার আর কি। আর যাদের বা এসএসসিতে বা মাধ্যমিক পরীক্ষায় যাদের খারাপ হয়েছে, তাদের জিপি একটু কম আছে, তাদেরও একটু কনফিউশনে আছে এখন আমরা কী করবো তাহলে। এখন আমি তাহলে একটা সোজা শর্টকাট কথা বলি যে আমাদের মেডিকেল যে জিপিএ সিস্টেম যেটা, ওইটার ক্ষেত্রে আমাদের মেডিকেলের জিপিএ থেকে মার্ক আছে 100 মার্ক, টোটাল 100 মার্ক আসে। এর মধ্যে 50 আসে এসএসসি থেকে আর 50 আসে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে। তো ওইটা হিসাব করে এইভাবে যে ধরো আমাদের তুমি জিপিএ পাইপ পাইলা ওইটার সাথে 10 গুণ করলো তাহলে হলো 50। 50 হলো, তার মানে হচ্ছে তোমার যদি তোমার জিপিএ 5 পয়েন্ট থাকে তাহলে তুমি 50-এ 50 পেয়ে যেতেছো। আর যদি এর থেকে কম পাও তাহলে এই নাম্বারটা কমতে থাকবে আর কি। তো কাদের তাহলে এখন মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত? প্রথমে আমি বলবো যে যাদের জিপিএ পাইপ, দুইটাতে জিপিএ পাইপ আছে বা ডাবল জিপিএ পাইপ যেটাকে বলো, দুইটাই আছে, তারা তো অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিবা। যদি তোমাদের এই বিষয়ে মেডিকেল বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। এখন যাদের জিপি একটু কম আছে তারা এখন কী করবা? তো যারা জিপিএ কম আছে, যারা দুইটা জিপি হিসাব করলে যদি 100 মার্কের মধ্যে ওই 50 100 মার্কের মধ্যে তোমাদের যদি 95 মার্কও থাকে, অর্থাৎ তোমাদের যদি 5 মার্কের হেরফের হয়, তবুও এটা সেফ জোন বলা যেতে পারে, নিতে পারো। এখন তাহলে অনেকে বলবো যে ভাই আমাদের তো 10 মার্ক কম বা 7 মার্ক কম, 8 মার্ক কম, তো আমরা কী করবো? 7-8 মার্ক কম হলেও নেওয়া যেতে পারে, কিন্তু এটা একটা রিস্কই হতে পারে। তো ওই ক্ষেত্রে তোমাদের মেইনলি মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি মেডিকেল প্রোগ্রামের পাশাপাশি ভার্সিটি প্রোগ্রামটাতেও একটু হাতে রাখতে হবে। বলা যায় না হয়তো মেডিকেলে যেখানে 0.25-এর জন্য চান্স মিস হয়, এখানে তো 5-7 মার্ক অনেক বেশি। কিন্তু এই বলে এমন না যে যারা জিপিএ দুইটাতে জিপিএ পাইপ আছে বা ডাবল জিপিএ পাইপ আছে তারা কি চান্স পেয়ে গেলো, তাহলে তো হইতেই। জিপিএ পাইপও আসে এমন অন্তত 50,000, কিন্তু মেডিকেলে চান্স পাই 5,000। তো ওই হিসাবে বললে এটা বলা যাবে না। এমনও উদাহরণ আছে যে 10-12 মার্কেটেও তারা ভালো একটা মেডিকেলে চান্স পাইছে, এমন উদাহরণ বিগত বছরগুলোতে আছে। তো ওই বিষয়ে কোনো কনফিউশন নাই। তো যারা মেইন পরীক্ষায় ভালো করবা, 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা ওইটা ঠান্ডা মাথায় দিতে পারবে, তারাই আলটিমেটলি ভালো করবে। আর যাদের অবশ্যই জিপিএর ক্ষেত্রে 5 মার্কের অধিক মার্ক কাটা যাবে, তারা অবশ্যই ভার্সিটি প্রোগ্রামে অ্যাটেন্ড থাকবা। কেননা এটা বলা যায় না যে কোন থেকে কী হয়। তারপরে শুধু মেডিকেল প্রিপারেশন নিলা, এখন পরীক্ষা ভালো হলো, জিপিএর কারণে চান্সটা হলো না, তখন তোমরা কী করবা? তখন অবশ্যই মেডিকেলের প্রিপারেশন নিয়ে ভার্সিটি পরীক্ষা দিবা। অবশ্যই অনেকগুলোতে দেওয়া যায়, যেগুলোতে ডি ইউনিট বলতে যেগুলোতে বায়োলজি অনুষদগুলোতে দেওয়া গেলে ভালো মেডিকেল যারা এক্সপিরিয়েন্স তারা ভালো পারফরমেন্স করে। কিন্তু যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছে তারা তো আলাদাভাবে ভার্সিটি প্রিপারেশন নিতেছে, তারা তো তোমার থেকে অবশ্যই এগিয়ে আছে। সেক্ষেত্রে তুমি চাইলে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটাকে রাখতে পারো। আর এই বলে যে আমি তোমাদের সবাইকে মানে এটা অনীহা সৃষ্টি করছি এমন না, মানে বলছি তো এমন উদাহরণ আছে যে 5-7 মার্কেটেও অনেক ভালো মেডিকেলে পজিশন করছে, টপ করছে। তো ওইটা হচ্ছে এক্সেপশনাল উদাহরণ বলতে পারি আমি। তবুও ওভারঅল যাদের 5-এর কম জিপিএ কাটা যাবে তারা সেফ জোনে আসো বলতে, তাদের ক্ষেত্রে একটু তারা মেডিকেলটাতে বেশি একটু গুরুত্ব দিবা, মেডিকেল নিবা। তারাও চাইলে ভার্সিটি প্রোগ্রাম করতে পারো, কিন্তু দুই প্রোগ্রাম করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যেহেতু তোমার জিপিএ 5 আসে, তাহলে তুমি মেডিকেলের ডেডিকেশন নিয়ে মেডিকেলের জন্য প্রিপারেশন নাও না, দেখো না কী হয়, সসটা তোমার জন্য কী রাখছে। তো এটা চিন্তা করবা। আর যাদের বলছি তো যাদের জিপিএ একটু সমস্যা আছে, তারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রোগ্রামগুলোতে জয়েন থাকবা, ভার্সিটি ক্লাসগুলো করবা, প্রোগ্রামের ক্লাসগুলো করবা এবং ভার্সিটি টিক্সগুলো ফলো করবা। তাহলে আশা করি তোমরা ভালো সাফল্য পাবে। মানে মেডিকেলে চান্স পাওয়া তো আর জীবন না, মেডিকেল ছাড়া এখানে ভার্সিটি আছে, কৃষি ভার্সিটি আছে, আবার অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিবা, তারপরে আবার কুয়েট আছে, তারপরে বলতে গেলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে। ওইগুলো তো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। মেডিকেলে পড়তে হবে এমন তো কথা না। আমার জিপিএ খারাপ আছে, আমার এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে, এখন আমি পড়বো না, এমনটা করা যাবে না। মানে জীবন তো একবারই, তো ওইটা আমাদের কথা। জীবনের মেন উদ্দেশ্যটা কি? একটা সফল ব্যক্তিত্ববান হওয়া, বা আমি যেই জায়গায় যাচ্ছি, অথচ আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যেন আমি সফলতা অর্জন করতে পারি, ওই জায়গায় আমাকে সবার থেকে ভালো হতে হবে। সেটা মেডিকেল সেক্টর হোক, সেটা ভার্সিটি সেক্টর হোক, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, বা সেটা আমার যে কোনো সেক্টর, যে কোনো সেক্টর হতে পারে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি ওই জায়গায় আমার বেস্টটা দিব। এই ক্ষেত্রে মেডিকেলে পড়তে পারবো না বা মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না, বা মেডিকেলে পরীক্ষা দিতে গেলে আমার মার্কটা কম, ওই বিষয়ে হতাশায় আমি অন্যগুলা ইগনোর করে যাব, এটা কিন্তু করা যাবে না। তো
এটাই বলবো যে যাদের মার্ক একটু কম আছে তারা হতাশ হও না, তারা মেডিকেলের পাশাপাশি দেখো অন্য ভার্সিটি প্রোগ্রামগুলোতে জয়েন হও এবং ওই অনুযায়ী প্রিপারেশন নাও। যদি ষষ্ঠ চাই দেখা যায় তোমার মেডিকেলও হয়ে যেতে পারে, বলছি তো এমন উদাহরণও আছে। তো ষষ্ঠের প্রতি দোয়া চাইবা, আর বাবা মার প্রতি সম্মান রাখবা, বাবা মার প্রতি দোয়া চাইবা, সবার থেকে দোয়া চাইবা, সবার সাথে ভালো ব্যবহার করবা, আর এই সময়টুকুতে অ্যাডমিশনের সময়টুকুতে সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করবা। খারাপ অনেকেই সময় খারাপ মানে পথে চলে যায়, ওগুলো থেকে একটু বিরত থাকবা। মানে নিজের ভালো নিজের বুঝতে হবে, নিজের বিবেককে কাজে লাগাতে হবে, নিজের ভালো বুঝতে হবে, নিজের পড়াশোনা নিজেই করতে হবে। কোচিংয়ে বলো 10 জায়গায় পড়ছি, 20 জায়গায় পড়ছি, যদি নিজের বাসায় এসে না পড়ো তাহলে ওইটা কোনো লাভ হবে না। আর বেশি বেশি করে এক্সাম দিবা, ওইটার জন্য বলবো যে তুমি বিভিন্ন কোচিংয়ে যাও, বা অনলাইনেও দিতে পারো, অফলাইনে দিতে পারো, ওইটা অবশ্যই দিতে হবে। বেশি বেশি এক্সাম দিলে তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা। এটাই হচ্ছে ওভারঅল আজকে।